হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তোমরা ভাবছো এই মেয়েটা এই টু পিসটাই দেখছি কদিন ধরে পরে যাচ্ছে 2-3টে ভিডিওতে। আসলে না, আমার হাজব্যান্ডেরও এই একটাই প্রশ্ন যে তোমার এত তো জামা আছে, তাহলে তুমি এটাই কেন পরছো? আসলে এই জামাটা পরে না, আমি এই জামাটা জাস্ট প্রেমে পড়ে গেছি এই গরমের মধ্যে, এত সফট, তার জন্য এটাই পরে যাচ্ছি। তো আমরা যাচ্ছি হচ্ছে রাম মন্দির, আর এখানে রথতলা থেকে প্রসেশন বেরিয়েছিল, বিজয় মিছিল বেরিয়েছিল, তো তা নিয়ে এখানটাতে একটু দাঁড়িয়েছিলাম। চলো আজকে আমরা যাচ্ছি উদয়পল্লীতে যেই রাম মন্দিরটা আছে, সেই রাম মন্দিরটাতে যাব। আমরা কাঞ্চননগরে কাঞ্চন গেটটা পার করে গেলাম। এবার উদয়পল্লীতে আসবার পর মনে পড়লো আমরা তো মিষ্টিই নিয়ে নিই, তো চলো এবার মিষ্টিটা নিয়ে নিই। আবার নিয়ে নিলাম লাড্ডু, লাড্ডু নেওয়া হয়ে গেছে। এবার সোজা যাব হচ্ছে রাম মন্দির। এইখানে না আমরা প্রতিবারই ভাবি যে দিনের বেলাতে আসবো, কিন্তু হয়ই না আসা, জানো তো। এই যে এটা হচ্ছে উদয়পল্লী থেকে যে বাঁধের ওপরটাতে উঠছি সেটা, এবং আমরা এবার সোজা এখানেই এই জন্য নিচে নেমে যাব। এবার এই রাস্তাটা ধরেই যাব। এর আগেও আমরা দুবার এসেছি রাম মন্দির, দুবারই রাতেবেলাতেই, মানে ওই 7:30টার পরেই এসেছি, 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো আজকে একটু আগে আগে এসেছি। আর এই দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে, তাই না? এই যে গৌতমপুরে। তো চলো এবার একটু মন্দিরটাতে চারপাশটা ঘুরি। আর ওইখানটাতে হচ্ছে দামোদর নদ, একদিকে দামোদর নদের মিষ্টি হাওয়া, আর একদিকে রাম মন্দির। ব্যাপারটা কি অসাধারণ না? আর নিচে রয়েছে পঞ্চমুখ বিশিষ্ট হনুমানজির বিগ্রহ। তো চলো এখানটাতে একটু সময় কাটাই। আর এখানটা এত সুন্দর, তোমরা যারা বর্ধমানে থাকো, এখনও যারা আসোনি, তোমরা এসেও ঘুরে যেতে পারো। গরমকালে বিকেলবেলাটাতে তো জাস্ট অসাধারণ। তোমরা এসে এখানে বসে থাকতে থাকতে কখন যে সারা বিকেলটা পার করে দেবে তোমরাও বুঝতে পারবে না। আর দোতলায় আমরা এখন যাচ্ছি, দোতলায় হচ্ছে রাম মন্দির রয়েছে, রামজির, সীতা মাতা এবং লক্ষ্মণজির বিগ্রহ রয়েছে। তো চলো রাম মন্দিরে এবার আমরা ঠাকুরের দর্শন করে নিই। কিন্তু প্রসাদ নিয়ে এসেছিলাম, কোনো ব্রাহ্মণ ছিল না, তাই আমরা এখানে পুজো দিতে পারিনি। তো যাই হোক, এখানটাতে একটু সময় কাটালাম, একটু মানে অনেকক্ষণই সময়টা কাটিয়েছি আমরা। আর এই যে একটা সাইডে ছাদ রয়েছে, সেখানে অনেক মানুষ ছিল। এর পরের বার ঠিক করেছি যে এবার বিকেলবেলাতেই আসবো, পুরো বিকেলটা সন্ধ্যেটা এখানে কাটিয়ে তারপরেই যাব ভাবি, কিন্তু করতে পারি না। আর এর জন্য নিজের উপর রাগও হয়। তো যাই হোক, এখানে আমার ছেলে খুব দৌড়াদৌড়ি করছে, এই যে ওর আসলে খুব ভালো লাগছে, তো একটু ও দৌড়াদৌড়ি করুক। আর চলো তোমাদের আমি দামোদর নদটা দেখাই, এটা দিনের বেলা হলে আরও বেশি ভালো লাগতো। আর এই যে ওই দিকটা, ওই দেখো, দিনের বেলা হলে জায়গাটা আরও বেশি সুন্দর লাগতো, যে একদিকে দামোদর নদের মিষ্টি হাওয়া আর একদিকে মন্দির। তো চলো এবার আরেকবার ঠাকুরের দর্শন করে তারপর আমরা বেরিয়ে পড়ি। আর এই যে নিচে হচ্ছে, আমি বললাম না, পঞ্চমুখ বিশিষ্ট যে আমাদের হনুমানজির বিগ্রহ রয়েছে, এই যে সবাই দর্শন করে নিও। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি যাব না, এবার যাব হচ্ছে আরেকটা হনুমানজির মন্দিরে, ওখানে মানে আঞ্জির বাগানের ওইখানে, যেখানে আরেকটা হনুমানজির মন্দির আছে, সেখানে গিয়ে পুজোটা দিয়ে দেবো। আর এখানে আমার ছেলেকে আবার আমার বর একটা ভুট্টা কিনে দিল, সেটাও আবার খাচ্ছে। ও আসলে এই ভাজা ভুট্টাটা না এই প্রথম খাচ্ছে। আর এর আগের বার ও যতবারই খেয়েছে, 2বার বোধহয় খেয়েছে, স্টিম দেওয়া ছিল, স্টিম ভুট্টা খেয়েছে, আর পুরীতে খেয়েছে। আর একবার বেশ কোথায় খেয়েছে মনে পড়ছে না আমার, কিন্তু আরও একবারও ওরকম স্টিম খেয়েছে, ভাজা খায়নি। এবার আমরা বেরিয়ে পড়লাম আবার বাঁধের পথ ধরে আমরা এখন যাচ্ছি। এবার যাব হনুমানজির মন্দিরে পুজো দিতে। আর এই রাস্তাটাও ভীষণ সুন্দর, গরমকালে তো প্রচুর লোক থাকে, প্রচুর সারাটা সন্ধে, তারপরে অনেক রাত অবধি মানুষ থাকে। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি হনুমানজির মন্দিরেও চলে এসেছি। এখানটাও কিন্তু ভীষণ সুন্দর, দিনের বেলাতে তো প্রচুর লোক থাকে। আর মহালয়ার পর থেকে না এত তুমি লোক পাবে, এখানে কাশবন আছে, ভীষণ 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 সুন্দর। আমি চেষ্টা করব এবার আসবার, একবার তোমাদের সাথে শেয়ার করবার। তো চলো এবার হনুমানজির মন্দিরে চলে এসেছি, এবার পুজোটা দিয়ে দিই।
পুজো দিয়ে আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে রথতলাতে। তো ফুচকা আমি খাইনি, ফুচকা আমার বর খেয়েছে। তারপর আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম, মানে আমি, আমার বর, আমার ছেলে। আর ছোট্ট বড় ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে দিও। দেখাবো না এটা ব্লগে, বাই।